আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানবজাতির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে বহু গুণে গুণান্বিত ব্যক্তির মধ্যেও কোনো না কোনো দোষত্রুটি ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকল মানবিক গুণে গুণান্বিত এমন এক ব্যক্তিত্ব যার মধ্যে সামান্যতম ত্রুটি বিচ্যুতিও ছিল না। সুবহানাল্লাহ। বীরত্ব ও সাহসিকতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান ছিল সর্বাগ্রে। তিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বীর পুরুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগ্মিতার জন্য প্রসিদ্ধ ছিলেন। তিনি ছিলেন অসাধারণ বাকপটু ব্যক্তিত্ব। তার সঠিক শব্দচয়ন ও সংযোজনের মাধ্যমে পরিচ্ছন্ন বাক্যবিন্যাসের ক্ষমতা ছিল অসাধারণ। তৎকালীন আরবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রকার ভাষারীতি অনুধাবন এবং যে কোনো প্রয়োজনে তার যথাযথ প্রয়োগের এক দুর্লভ ক্ষমতা দেওয়া হয়েছিল। তিনি আরবের যে কোনো গোত্রের ভাষা অনুধাবন এবং অত্যন্ত কৃতিত্বের সঙ্গে তা ব্যবহার করতে সক্ষম হতেন। একদিকে প্রত্যন্ত মরু অঞ্চলের বেয়ারা বেদুইনের সঙ্গে যেমন সঙ্গত পন্থায় ভাব বিনিময় করতে ও বক্তব্য পেশ করতে পারতেন, অন্যদিকে নগরবাসী আরবের সঙ্গেও অত্যন্ত উন্নত ও মার্জিত ভাষায় কথোপকথন এবং বক্তব্য পেশ করতে সক্ষম হতেন। তাছাড়া তার ছিল আসমানি ওহির সমর্থন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকল মানবিক গুণে গুণান্বিত এক অসাধারণ ব্যক্তিত্ব। তার মধ্যে ধৈর্যশীলতা, সহনশীলতা, দয়াদ্র চিত্ততা, সংবেদনশীলতা, ক্ষমাশীলতা ইত্যাদি যাবতীয় মানবিক গুণাবলীর পূর্ণ বিকাশ ঘটেছিল। মানবজাতির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে বহু গুণে গুণান্বিত ব্যক্তির মধ্যেও কোনো না কোনো দোষ ত্রুটি ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকল মানবিক গুণে গুণান্বিত এমন এক ব্যক্তিত্ব যার মধ্যে সামান্যতম ত্রুটি বিচ্যুতি ছিল না। এর মধ্যে সবচেয়ে লক্ষণীয় ব্যাপার ছিল শত্রুর শত্রুতা ও দুষ্ট লোকের দুষ্টমির মাত্রা যতই বৃদ্ধি পেত, নবীজির সহনশক্তি ও ধৈর্যশীলতা তত বেশি বৃদ্ধি পেত। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমনটি কখনো হয়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাওয়া হয়েছে কিন্তু তিনি ভিক্ষুককে সে বস্তু দান করেননি বা নেই কথাটি বলেছেন। কিন্তু আমরা যখন রাস্তায় বের হই, ভিক্ষুক যখন আমাদের কাছে এসে কিছু চায়, তখন পকেটে হাজার হাজার টাকা থাকা সত্ত্বেও আপনার আমার মতো কত মানুষ ভিক্ষুককে না বলে দেয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তা দিয়েই ভিক্ষুককে সহযোগিতা করতেন, কখনো না বলতেন না।